নমস্কার, কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে অন্যান্য দিনের মতোই আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। আমার আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বিরোধী দলের উপর আক্রমণ বন্ধ হবে কবে। এই প্রশ্ন কিন্তু আজ করতে শুরু করেছে রাজ্যের নানা প্রান্তে থাকা শান্তিপ্রিয় জনগণ। প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো করছেন শাসক দল সমর্থিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, যারা শাসক দলের জামা পরে। যে চিত্র আজ দেখা গেল আমাদের ক্যামেরায়, একেবারে যে উঠতি বয়সের কিছু যুবক যারা গত কয়েক বছরও কিন্তু গোপাল রায়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতো এবং গোপাল রায়ের এলাকায় তারা বসবাস করত, গোপাল রায় থেকে নানান সুযোগ সুবিধা গ্রহণ করত। যে যুবকরা আজ গোপাল রায়ের চোর বলে স্লোগান দিচ্ছেন, গোপাল রায় নিপাত যাক বলে স্লোগান দিচ্ছেন, যে যুবকরা আজ বলছেন গোপাল রায় চোর, চোরের কোনো স্থান নেই, সেই যুবকরা কিন্তু মাত্র কয়েক বছর আগেই কিন্তু নয় বনমালীপুর কেন্দ্রের যুব কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে ছিলেন। হঠাৎ করেই দীর্ঘ কয়েক বছর যাবৎ কংগ্রেস করে হঠাৎ করেই কয়েকদিনের মধ্যে জামা পাল্টে, কি উদ্দেশ্যে, কাকে খুশি করবার জন্য, কোন উদ্দেশ্যে? না ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে, বরঞ্চ আমাদের রাজ্যের যে যিনি স্বচ্ছ একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, শিক্ষিত নিপাট ভদ্র মানুষ যিনি রয়েছেন, রাজ্যের স্বচ্ছ একেবারেই রাজ্যের মানুষের কাছে যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর প্রফেসর মানিক সাহা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করবার জন্যই কি এ ধরনের জামা পাল্টানো, রাতারাতি জামা পাল্টানো। যারা একেবারেই কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে যুব কংগ্রেসের দায়িত্বে ছিলেন, বর্তমানে শাসক দলও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় না, সে সমস্ত যুবকদের দ্বারাই আজ আক্রান্ত হলো রাজ্যের কংগ্রেস বিধায়ক গোপাল রায়। এটা মানা যায়? কি চলছে রাজ্যে? রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন রাজ্যের বিরোধী দলের সদস্যরা বা বিরোধী দলের বিধায়কগণ কোনো একটি কর্মসূচি অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি যখন পালন করতে যায়, তাও আবার পুলিশ প্রশাসনকে জানিয়ে, তখন দেখা যাচ্ছে যে শাসক দল সমর্থিত বিজেপি দলের নামধারী কিছু দুষ্কৃতিকারী, কিছু যুবক এলাকায় পরিবেশ নষ্ট করবার জন্যে সে জায়গায় জড়ো হয়ে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিগুলোকে একেবারে ভণ্ডুল করবার চেষ্টা করা হয়, এবং তাও আবার পুলিশের সামনে। আজকেও কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেনি, একই রকম ঘটনা। আজকের ঘটনাটাও কিন্তু রাজ্যের অন্যান্য ঘটনার সাথে সামঞ্জস্য রেখে ঘটেছে। যে জায়গায় আমরা দেখেছিলাম আগরতলা কেন্দ্রে, যে জায়গায় আমরা দেখেছিলাম আশিস কুমার সাহার বিভিন্ন নির্বাচনী প্রচারে, সেখানে উনাকে আক্রমণ করার উদ্যত হয়েছিল কিছু উঠতি বয়সে যুবকরা, এবং অবশ্যই শাসক দল সমর্থিত। সেরকম চিত্র কিন্তু আজ রাজ্যবাসী দেখলো। একেবারে শাসক দলের মান সম্মান, শাসক দলের গণতন্ত্রের সেই স্লোগানকে ভুলুণ্ঠিত করে দিয়ে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে, আইনকে পড়ুয়া না করে পুলিশের সামনেই কিন্তু রাজ্যের কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে আজ হেনস্থা করলো শাসক দল সমর্থিত কিছু দুষ্কৃতিকারী যুবকরা, এবং স্লোগান দিল গোপাল রায় চোর হে। এই ধরনের নিম্ন মানসিকতা, এটাই কি আমাদের রাজ্যের বা আমাদের দেশের একটা শক্তিশালী রাজনৈতিক দল, একটা কেডার ভিত্তিক রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল প্রাচীনতম দল হিসেবে খ্যাত এবং ক্যাডার বেসিস পার্টি হিসেবে খ্যাত, সেই রাজনৈতিক দলের এজেন্ডা বা সেই রাজনৈতিক দলের মতাদর্শগত বা সেই রাজনৈতিক দলের আদর্শ এমনটা কি হওয়া উচিত? এবং প্রকৃত অর্থে কি এমনটা শেখায় সেই শক্তিশালী রাজনৈতিক দলের পক্ষ থেকে? এমন রাজনৈতিক পাঠ দেন সেই রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন সেই যুবকদেরকে? এটা তো কোনো মতেই মেনে নিতে পারছেন না রাজ্যের শান্তিপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। উল্টো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জামা পাল্টানো, মাত্র কয়েক বছর আগেও যারা যুব কংগ্রেসের স্লোগান দিতেন, যারা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতেন, যারা সিপিআইএম এর বিরুদ্ধে স্লোগান দিতেন, সেই সমস্ত যুবকরাই হঠাৎ করেই জামা পাল্টিয়ে
আজ উল্টো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করছেন গত কিছুদিন আগে যখন ভারী বৃষ্টির ফলে আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চল যেখানে প্লাবিত হয়েছিল বৃষ্টির জলে, সে পরিস্থিতি নাকি দেখতে বা খোঁজ খবর করতে নয় বনমালীপুর কেন্দ্রের যিনি বর্তমান কংগ্রেস বিধায়ক রয়েছেন গোপাল রায়, উনি নাকি সেসব এলাকায় অর্থাৎ আজ যেখানে ঘটনা ঘটেছিল টাউন প্রতাপগড়ের অন্তর্গত 1 নং রোড এলাকায় একটি উঠান সভাকে কেন্দ্র করে কংগ্রেস দলের এবং মত বিনিময় সভাকে কেন্দ্র করে আমরা যাই বলি না কেন, সেই কর্মসূচিকে ঘিরে যে পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছে, তাও সেই কর্মসূচি কিন্তু একেবারে পুলিশ প্রশাসনকে জানিয়ে কিন্তু কংগ্রেস দলের তরফ থেকে আজ সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এবং এই খবর পেয়ে কংগ্রেস দলের এই খবর পেয়ে সেখানে গিয়ে হঠাৎ করে স্থানীয় কিছু জামা পাল্টানো যুবক, যারা একটা সময় গোপাল রায়ের ডানে পায়ে আগে পিছে এবং সারাক্ষণ গোপাল রায়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, যারা গোপাল বাবুর বাড়ির পুজোর বাজার থেকে শুরু করে বিভিন্ন উনার ব্যক্তিগত কাজকর্ম যারা করে দিত, যে যুবকরা যারা গোপাল বাবুর পারিবারিক অনুষ্ঠানে যাদেরকে মাতব্বর হিসেবে চিনত পাড়ার মানুষ, গোপাল বাবুর পাড়ার মানুষ, জগহরি মুড়ার পাড়ার মানুষ, গাঙ্গাইল রোডের পাড়ার মানুষ, সে সমস্ত যুবকরা আজ গোপাল বাবুকেই বলছে গোপাল রায় চোর হে। এটা কি বিশ্বাসযোগ্য? দীর্ঘ বছর গোপাল বাবুর সাথে থেকে জামা পাল্টিয়ে হঠাৎ করেই কি বিজেপি হওয়া যায়? হঠাৎ করেই কি শাসক দল সমর্থিত হওয়া যায়? কয়েকদিন মিছিল মিটিং এ গিয়ে যুব মোর্চার কিছু নাম টাম লিখিয়ে হঠাৎ করে কি বিজেপি পীড়িত দেখানো যায়? বিজেপি প্রেম বা এত শক্তিশালী একটা রাজনৈতিক দলের সভ্য হওয়া যায় এত সহজেই? তার আদর্শে অনুপ্রাণিত হওয়া যায় এত সহজেই? যে রাজনৈতিক দলে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব, যে রাজনৈতিক দলে তার জীবন দান করেছেন, বলিদান করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে যখন রাজ্যের আগরতলা টাউন হলে যখন আজ স্মরণ করা হচ্ছে, বিজেপি দলের তাবর তাবর নেতৃত্বরা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রদেশ বিজেপির নেতৃত্বরা যখন তাকে স্মরণ করছেন, তার উদ্দেশ্যে আগরতলা শহরের যে পুরনো যে টাউন হল যেটা রয়েছে আনন্দময়ী আশ্রম সংলগ্ন, সেই টাউন হল অর্থাৎ রাজবাড়ি সংলগ্ন যে টাউন হল, সেই টাউন হলের নাম আজ পাল্টে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজ থেকে টাউন হলের নামকরণ কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল নামে সেখানে ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি তাকে সম্মান জানানোর জন্য কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির সেখানে মর্মর মূর্তিও সেখানে স্থাপন করা হবে, এমনটা যেখানে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিপাট ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং দুর্নীতিবিহীন এবং একজন প্রকৃত সংগঠক হিসেবে পরিচিত সারা রাজ্য জুড়ে, সেই ব্যক্তিকে বদনাম করবার উদ্দেশ্যে কি তাহলে উদ্দেশ্য প্রণোদিত হবে কারো না কারো ইন্ধনে আজ নয় বনমালীপুর বিধানসভার অন্তর্গত টাউন প্রতাপগড়ের 1 নং রোড এলাকায় ইচ্ছাকৃতভাবে কংগ্রেস দলের বিধায়ক গোপাল রায়কে একটি উঠান সভার মধ্যে তাকে হেনস্থা করা হয়েছে? কার উদ্দেশ্যে? কাকে খুশি করবার জন্য? প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে। কিন্তু যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছে রাজ্যের বিরোধী দলগুলোকে যে রাজ্যে গণতন্ত্র একেবারে বজায় রয়েছে, রাজ্যের বিরোধী দল তাদের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি তারা পালন করুক, প্রয়োজনে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া রয়েছে কোন ধরনের এলাকা ভিত্তিক যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে পুলিশ প্রশাসন তড়িঘড়ি সেখানে ব্যবস্থা নিতে পারবে। এমনটা কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সেখানে কড়া নির্দেশিকা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশও সেখানে কলাপাতা প্রমাণিত হচ্ছে। রাজ্যের পুলিশের সামনে আজ যে ঘটনা ঘটলো একেবারে হাস্যকর এবং নির্লজ্জের মতে রাজ্যের পুলিশ, রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ বাবুদের কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নির্লজ্জের মতে।
একেবারে পুলিশ বাবু যারা দাঁড়িয়েছিলেন তাদের হাঁটু বয়সী, একেবারে হাঁটু বয়সী কিছু উচ্ছৃঙ্খল যুবক, জামা পাল্টানো যুবক, তারা আজ রাজ্যের শাসক দলকে, বরং রাজ্যের মুখ্যমন্ত্রীকে, নিপাট ভদ্রলোক, উচ্চশিক্ষিত একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রীকে উনার যে জনমুখী কর্মসূচি, উনার যে জনপ্রিয়তা, তাকে ভুল অণ্ঠিত করবার জন্য, তাকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বদ উদ্দেশ্য নিয়ে রাতারাতি কার জনপ্রিয় হবার চেষ্টা করেছেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে আক্রমণের মধ্য দিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে। কিন্তু আজ কিন্তু কোনো নির্বাচন নয়, বা বর্তমানে এই মুহূর্তে রাজ্যে কোনো নির্বাচনিক পরিস্থিতিও কিন্তু নেই, নির্বাচনের আবহাওয়া কিন্তু নেই। তথাপি কেন রাজ্যে বিরোধী দলের বিধায়করা, বিরোধী দলের জনপ্রতিনিধিরা একের পর এক স্থানে সেখানে মিটিং মিছিল করতে গেলে, উঠোন সভা করতে গেলে এবং বিক্ষোভ সভা করতে গেলে নানান ভাবে তারা আক্রান্ত হবে? কেন তারা সেভাবে আক্রান্ত হবে? রাজ্যের শাসক দল সমর্থিত কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা। আমরা গত কিছুদিন পূর্বে দেখেছিলাম একেবারে আগরতলা শহর সংলগ্ন বিদ্যাসাগর এলাকা অর্থাৎ তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর এলাকায়, সেখানেও কিন্তু বিরোধী দলের সদস্যরা একটি অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন খোঁজ খবর করতে, পাড়ার একজন অসুস্থ প্রতিবেশীর খোঁজ খবর করতে গিয়েছিলেন। উল্টো দেখা গেছে যে দুষ্কৃতিকারীরা সে বাড়ির মালিককে আক্রান্ত করেছে, তার হাঁটু ভেঙে দিয়েছে। উল্টো সে দুষ্কৃতিকারীরা পুলিশের কাছে গিয়ে ওই বাড়ির মালিকের নামে সেখানে কেস ডায়েরি করে দিয়ে এসছেন, থানাতে মামলা দায়ের করে দিয়ে এসছেন। কি চলছে এসব রাজ্যে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা তাহলে সেখানে পাত্তাই দিচ্ছেন না একদল দুষ্কৃতিকারী উচ্ছৃঙ্খল যুবক, যারা এই সুন্দর সুষ্ঠু একটি শক্তিশালী একেবারে রাজনৈতিক দল, গণতান্ত্রিক প্রিয় রাজনৈতিক দল, সে বিজেপি দলকে বদনাম করবার উদ্দেশ্যে, বদ উদ্দেশ্যে মাঠে নেমেছেন ইচ্ছাকৃত ভাবে। কাকে খুশি করবার জন্য? কোন গোষ্ঠী কন্দলের কোন সেখানে ইন্ধন নয় তো? শাসক দলেরই কোন গোষ্ঠী কন্দলের ইন্ধন নয় তো? এই প্রশ্নগুলো কিন্তু আজ করতে শুরু করছে রাজ্যের রাজনৈতিক মহলের পক্ষ থেকে। আমরা বিদ্যাসাগরের ক্ষেত্রে দেখলাম একেবারে নোংরা রাজনীতি তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে, এবং আজ দেখলাম আমরা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের একেবারে কংগ্রেস বিধায়ককে সেখানে পুলিশি পাহারার মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হলো। একটা রাজনৈতিক দলের যদি রাজনৈতিক কর্মসূচি পালনে সেখানে বাধা দান করতে থাকে শাসক দল সমর্থিত কিছু উচ্ছৃঙ্খল যুবক, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাকে যেখানে পাত্তা দিতে চাইছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানকে পাত্তা দিতে চাইছেন না, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ সেখানে বিনষ্ট করবার চেষ্টা করছেন, উল্টো বিরোধী দলকে সেখানে দোষ চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। আজকেও আমরা দেখলাম একই কথা, একই বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ জনগণের তরফ থেকে যে প্রশ্ন আজ আমাদের কাছে ছুড়ে দিয়েছে, যে আপনারা প্রশ্ন করুন, আজ যারা এখানটা উচ্ছৃঙ্খল করবার জন্য আজ গিয়েছে যে যুবকরা, তারা তো জামা পাল্টানো, তারা তো গোপাল বাবুর ডায়ে বায়ের লোক। কেন তারা কংগ্রেস দল ত্যাগ করে হঠাৎ করে বিজেপি দলে গিয়ে কংগ্রেসের প্রতি এত বিতৃষ্ণা দেখানো শুরু করেছে? বিজেপিকে খুশি করবার জন্য? আদৌ কি বিজেপিকে খুশি করবার জন্য, নাকি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য? আমাদেরকে প্রশ্ন করছেন রাজ্যের সাধারণ জনগণ। আপনারা প্রশ্ন করুন সেই শাসক দল সমর্থিত দুষ্কৃতিকারীদের, কেন তারা রাজ্যের রাজনৈতিক যে শান্তিপ্রিয় যে পরিস্থিতি যেটা চলছিল, সে পরিস্থিতিকে কেন ঘোলাটে করবার চেষ্টা করছেন? এটা কোন শাসক দলেরই গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ নয় তো? এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠতে শুরু করেছে। কেননা যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের নিপাট ভদ্রলোক সুশিক্ষিত রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলবার চেষ্টা করছেন, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ যদি কোথাও কোন রাজনৈতিক দলের কোন প্রতিনিধি বা কোন রাজনৈতিক দলের সদস্যরা যদি তাকে ভাঙবার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে পুলিশ প্রশাসন কিন্তু সেখানটায় কড়া ব্যবস্থাপনা নেবে। কিন্তু সেখানটায় দাঁড়িয়ে আমরা দেখলাম আজ পুলিশের সামনেই
হাতে তালি দিয়ে বা করতালি দিয়ে কিন্তু উচ্চ স্বরে কিন্তু সেখানটায় গোপাল বাবুকে গালিগালাজ করছেন এবং একজন বিধায়ককেও সম্মান করতে ছাড়ছেন না, সম্মান করতে জানে না তারা। কিভাবে বিধায়ককে সম্মান করতে হয় সেই সম্মানই দিতে জানে না, বয়োজ্যেষ্ঠদের সম্মানই দিতে জানে না। সে জামা পাল্টানো উঠতি বয়সের উচ্ছৃঙ্খল কিছু যুবকরা, আমরা এমনটাই চিত্র কিন্তু আজ দেখলাম। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজও কিন্তু একই বক্তব্য কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা রাখলো। কি বক্তব্য রাখলো? সে যুবকরা উল্টো বলছে গোপাল বাবু নাকি পরিবেশ সেখানে নষ্ট করবার জন্য, গোপাল বাবু নাকি সে পাড়ার পরিবেশ বিনষ্ট করবার জন্য, সে পাড়ার গণতান্ত্রিক পরিবেশ শান্তিপ্রিয় পরিবেশ বিনষ্ট করবার জন্য, সে পাড়ায় নাকি জাতপাত নিয়ে সংখ্যালঘু নিয়ে ইত্যাদি নিয়ে নাকি সেখানে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং সাধারণ মানুষ নাকি সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। এখান থেকেই তো প্রশ্ন জাগে, তাদের মুখ থেকে কথা বলা থেকেই তো প্রশ্ন যাচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, অভিযোগ করছেন, এদেরকে বলুন কে বলেছে তাদেরকে সেখানে উপস্থিত হতে? সাধারণ মানুষ বলেছে। কে বলেছে তাদেরকে উপস্থিত হতে? মানুষের যদি সেখানে পরিবেশ পরিস্থিতি গোপাল বাবু আজ খারাপই যদি করতেন, উক্ত এলাকায় যদি গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টই করতেন, তাহলে কেন এনারা আইনের দ্বারস্থ হলেন না? কেন এনারা গোপাল বাবুকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করলেন? কেন পরিবেশ উত্তক্ত করলেন সেই শাসক দল সমর্থিত, শাসক দলের নামধারী কংগ্রেসেরই জামা পাল্টানো সেই উচ্ছৃঙ্খল যুবকরা? কি উদ্দেশ্যে? শাসক দলের কোন নেতাকে খুশি করবার জন্য? কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে তার জনপ্রিয়তা ভুলণ্ঠিত করবার জন্য? কি উদ্দেশ্যে আজ সেখানে পরিবেশ উত্তপ্ত করবার চেষ্টা করা হলো, বরং গোপাল বাবুর প্রতি কেন সেখানে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে? একেবারেই কিন্তু নিরুপায় হয়ে একেবারে কথা বলার কোনো অপশন নেই, কোনো ইস্যু নেই কথা বলার শাসক দল সমর্থিত এলাকা ভিত্তিক কিছু উচ্ছৃঙ্খল যুবকদের। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড, নেককারজনক কাজকর্ম একেবারেই রাজ্যের শান্তিপ্রিয় যারা জনগণ রয়েছেন, শাসক দল সমর্থিত বহু মানুষের সাথে আমাদের কথাবার্তা আজ হয়েছে। শাসক দল সমর্থিত বহু সুশিক্ষিত মানুষ আজকের এই ঘটনাকে কোনো মতেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন আমরা বিধানসভায় একসাথে বসি, একসাথে খাই, একসাথে কথা বলি, সে জায়গায় দাঁড়িয়ে কেন তৃণমূল স্তরের কর্মীরা এভাবে রাজনৈতিক কর্মসূচি পালনে বিরোধী দলগুলোকে সেখানে বাধা দান করবে? যেখানটা উচ্চস্তরীয় যারা রয়েছে নেতৃত্ব, তারা যেখানটা একসাথে বসে একসাথে খায়, একসাথে মিটিং করে, অপ্রিয় হলে এটাই সত্য এবং এটাই বাস্তব, এটাই রাজনৈতিক সৌজন্যতা। বড়দের কাছ থেকে যদি এখনই রাজনৈতিক শিষ্টাচার না শেখে, তাহলে এমন একটি শক্তিশালী কেডার বেসিস একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে কিভাবে ভবিষ্যতে গুরু দায়িত্ব পালন করবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে উঠতে শুরু করেছে। তাই বলতে হচ্ছে বিরোধী দলের উপর আক্রমণ বন্ধ হবে কবে? আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতিবার্তা টিভির পর্দায়।